বন্ধুরা, বর্তমানে গ্লোবাল সেন্টিমেন্ট এতটাই নেগেটিভ যে কারণে লাস্ট 2 থেকে 3 দিনে ইন্ডিয়ান টোটাল ইকুইটি মার্কেটে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব জায়গাতেই আমরা একতরফা প্যানিক সেলিং বিশেষ করে লাস্ট 2 দিনে দেখলাম। আজকে যদিও মার্কেট কিছুটা রিকভারি করেছে, কিন্তু এই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে মার্কেটের কিছু হাই কোয়ালিটি সুপার গ্রেট কোম্পানিগুলো একটা ডিসকাউন্ট ভ্যালুয়েশনে বাম্পার লেভেল কারেকশন মোডে চলে এসেছে। যদি আপনাদের কাছে এরকম কিছু ওভার এক্সেস ক্যাপিটাল থাকে, যে ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করে মিনিমাম 3 বছর ছাড়তে পারবেন, কোনো কারণবশত যদি মার্কেট 6 মাস ভালো পারফর্ম না করে, যদি সেই ক্যাপিটালটা আপনার এমার্জেন্সিতে কোনো প্রয়োজন না থাকে এবং এই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যদি এটাকে আপনি আপনার ফরে ইউজ করে ভবিষ্যতে মার্কেট রিকভারিতে বেটার পারফরমেন্সের আউটলুককে আপনি ক্যাপচার করতে চাইছেন, তাহলে এরকম মার্কেট কন্ডিশনে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য টোটাল 6টা হাই কোয়ালিটি কোম্পানি সিলেকশন করে এনেছি। এই কোম্পানিগুলো সিলেকশন করার সময় আমি মেইন 3টে পয়েন্টস মাথায় রেখে কোম্পানি সিলেকশন করেছি। সবার প্রথম, মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে প্যানিক সেলিংয়েও এই কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে যথেষ্ট পরিমাণে স্টেবিলিটি দেবে, কারণ এই কোম্পানিগুলোকে টপ 100 কোম্পানি থেকে সিলেকশন করেছি এবং কোম্পানিগুলো বর্তমানে একটি গ্রেট ভ্যালুয়েশনও রয়েছে এবং তার সাথে কোম্পানিগুলো নিয়ার ফিউচারে প্রত্যেকটা কোম্পানির একটা গ্রেট ফিউচার আউটলুক রাখা যেতে পারে। মানে কোম্পানিগুলো একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকেও বিলং করছে এবং কোম্পানিগুলোর মধ্যে ইন্ডাস্ট্রির তুলনামূলক আরো বেটার পারফর্ম করার মতন কিছু ডেভেলপমেন্টও কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। যদিও যে 6টা কোম্পানি ডিসকাস করব আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। কেন আমি মনে করছি এই কোম্পানিগুলোকে আপনারা চেক আউট করতে পারেন, কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে কভার করব এবং তার সাথে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন এবং অতীতের পারফরমেন্সের সাথে ফিউচার পোটেনশিয়াল সেগুলো খুব শর্টে আপনার সাথে কভার করার চেষ্টা করব, যাতে করে আপনারা কনফিডেন্সের সাথে কোম্পানিগুলোতে ইনভেস্টের ডিসিশন নিতে পারেন। যদিও ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। চলুন এক এক করে কোম্পানিগুলোকে কেন সিলেকশন করেছি এবং তাদের বিজনেস মডেল এবং তাদের ভ্যালুয়েশন আপনার সাথে কভার করা যাক। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আজকের সিলেকশনের ফার্স্ট কোম্পানি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ। কোনো তাড়াহুড়ো নেই, যদিও আজকে কোম্পানি 6%-এর মতন আপ ট্রেন্ডে এই মুহূর্তে চলছে। আমি ভিডিওটি রেকর্ডিং করছি 12টা 5 বাজে। মার্কেট নেগেটিভে থাকলেও এই কোম্পানিটা আজকে বাম্পার পজিটিভে রয়েছে, যে কারণে তাড়াহুড়ো করবেন না। মানে ফোমোর বসে পড়ে আজকেই কোম্পানিতে ইনভেস্ট করতে হবে এরকম কোনো তাড়াহুড়ো নেই। কোম্পানিটা একটা গ্রেট ভ্যালুয়েশনে বর্তমানে রয়েছে, যেখানে মাত্র 18 পিই রেশিওতে এ কোম্পানি ইন্ডিয়ান মেডিসিন বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে। তার সাথে কোম্পানি গ্লোবাল এক্সপোজারও যথেষ্ট পরিমাণে মেনটেন করে। 400+ হাই কোয়ালিটি জেনারিক ড্রাগস এ কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে রয়েছে। তো একটা স্টেবল কোম্পানি, ব্র্যান্ডও কোম্পানির কাছে রয়েছে এবং বিজনেস সেগমেন্ট নিয়ার ফিউচারে গ্রোথ করবে। আর যদি আপনি পিই রেশিও হিসেবে দেখেন, তাহলে 18 পিই রেশিওতে কোম্পানির পিই জি রেশিও ক্লিয়ার সাইন দিচ্ছে যে ভবিষ্যতে পি এক্সপেনশন হলেও হতে পারে। 29 যেখানে অ্যাভারেজ ইন্ডাস্ট্রির মিডিয়ান পি, তার তুলনামূলকভাবে কোম্পানি আধার আশেপাশে রয়েছে মাত্র 18 পিই রেশিওতে। অ্যাভারেজ 0.6% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। টপের থেকে কোম্পানি বেশ কিছুটা ডিসকাউন্টও রয়েছে এবং লার্জ ক্যাপ কোম্পানি হিসেবে আপনাদের পোর্টফোলিওতে স্টেবিলিটিও দেবে এবং বিশেষ করে মার্কেট যখন নেগেটিভ সেন্টিমেন্টে থাকে তখন এই ধরনের ফার্মা কোম্পানি কিন্তু বেটার পারফর্ম করে। আর ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের নিউজ একটু পজিটিভ হলেই এই টাইপের কোম্পানিগুলো রকেট র্যালি নিতে পারে। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার কোয়ার্টারলি রেজাল্টেও একটা স্টেবল পারফরমেন্স দেখাচ্ছে। বটম লাইনেও যদি আমি আসি, এখানেও একটা স্টেবল পারফরমেন্স দেখাচ্ছে। একটু এই যে 1400 কোটি থেকে 1000 কোটি, এটাকে নেগেটিভ হিসেবে নিলে চলবে না। কোয়ালিটি কোম্পানি, এটা অবশ্যই ভবিষ্যতে মেনটেন করে নেবে, এটুকু ক্ষমতা তো অন্তত পক্ষে ডক্টর রেড্ডি কোম্পানির মধ্যে রয়েছে। কোম্পানি তার ব্র্যান্ডকেও সঠিকভাবে ইউজ করতে পারে এবং অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করতে সক্ষম। কন্টিনিউয়াসলি কোম্পানি 2014 পর থেকে কন্টিনিউ, আপনি যদি হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখেন, একটা বাম্পার লেভেল টপ লাইনকে মেনটেন করতে সক্ষম রয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন সমস্ত নেগেটিভ সেন্টিমেন্ট সত্ত্বেও কোম্পানি 23-24% মেনটেন করছে, যেটা একটা কোয়ালিটি কোম্পানির সাইন দেখাচ্ছে। বটম লাইনেও যদি আপনি দেখেন, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। হ্যাঁ, তবে একদম লেটেস্ট যদি আপনি দেখেন, ইয়ার এন্ডিং এ আগের বছরের তুলনায় বা লাস্ট 2 বছরের তুলনায় সেরকম একটা গ্রোথ নেই। এর কারণ হচ্ছে এর আগের বছরগুলোতে কোম্পানি এখানে কিছুটা হাই আদার ইনকাম দেখিয়েছে। আর এখন যদি আপনি দেখেন, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে আসলে এখানে বুঝতে পারবেন, যেখানে অতীতের কিছু সময়তে 500 কোটি 300 কোটি এত বড় বড় আদার ইনকাম ছিল, এখানে আদার ইনকাম কিছুটা রিডিউস হয়েছে, যে কারণে হালকা পাতলা কিছুটা তো কোম্পানির বটম লাইনে এফেক্ট এসেছে।
তবে এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট আর কোম্পানির আদার ইনকামের মাধ্যমে বিশাল বড় প্রফিট আমরা চাইও না। আমরা অ্যাকচুয়াল বিজনেস গ্রোথ দরকার, যেটা কোম্পানির টপ লাইনে কন্টিনিউয়াসলি শো হচ্ছে। এটা একটা পজিটিভ সাইন। অপারেটিং প্রফিট মার্জিন কিছুটা রিডিউস হয়েছে, ভবিষ্যতে এটাকে আবার মেনটেন করে নেবে। তো এইটুকু তো পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে, যে ধরনের ব্র্যান্ড কোম্পানি বিল্ডিং করতে পেরেছে। তো ভবিষ্যতে যখন আবার কোম্পানি 4-5% তার অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করবে, তখন বটম লাইন হাই হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। কোম্পানি কন্টিনিউয়াসলি তার ইপিএস গ্রোথ করতে সক্ষম। লাস্ট এত বছরে কোম্পানি যতটা ইপিএস গ্রোথ করেছে, সেই হিসেবে কোম্পানি সেরকম রিটার্ন প্রোভাইড করেনি। ডবল ডিজিট সেলস গ্রোথও রয়েছে এবং 20%-এর আশেপাশে বটম লাইন গ্রোথের ট্র্যাক রেকর্ডও রয়েছে। রিটার্ন অন ইকুইটিও একটা খুবই স্টেবল পজিশন, হাই কোয়ালিটি মেনটেন করে। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসেন, লাস্ট 2 বছরের মধ্যে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে দুগুণ করেছে এবং একটা ভালো লেভেলের এখনো সিডাব্লিউআইপিও কোম্পানির মধ্যে চলছে। সেই হিসেবে ভবিষ্যতে যে কোম্পানি বিজনেসে এক্সপেনশন মোডে রয়েছে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। কোম্পানির ফিক্সড অ্যাসেট সেটা ক্লিয়ার সাইন দিচ্ছে যে কোম্পানির দুগুণ তাদের ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করেছে। আর এইটা কিন্তু এখনো সেলস গ্রোথের রিফ্লেকশন হয়নি, কারণ 28,000 কোটি থেকে 34,000 কোটি কোম্পানি সেলস গ্রোথ করেছে। এই যে এক্সিকিউশনটা অ্যাকচুয়ালি কোম্পানি তাদের ফিক্সড অ্যাসেটে করেছে, এটা সেলসের মধ্যে রিফ্লেক্ট হতে একটু টাইম লাগবে। যদি একটু ধৈর্যের সাথে কোম্পানি হোল্ড করা যায়, আমার মত অনুযায়ী এই কোম্পানি একটা কোয়ালিটি পজিশনে রয়েছে এবং ভবিষ্যতে একটা বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশন কোম্পানি দেখালেও দেখাতে পারে, আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না। এবং কোম্পানির ক্যাশ ফ্লো তো যদি আপনি দেখেন, ক্যাশ রিচ কোম্পানি, ফ্রি ক্যাশ ফ্লো থেকে শুরু করে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সব জায়গাতেই কোম্পানি পজিটিভ রয়েছে, ফার্স্ট ক্লাস। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, রিটেল পাবলিকের পার্টিসিপেশন লাস্ট কিছু কোয়ার্টার ধরে কন্টিনিউ কমছে। এমনকি যদি আপনি লাস্ট 2 বছর ধরে দেখেন, কন্টিনিউয়াসলি 28% স্টেক থেকে রিডিউস হতে হতে এটা আজকে 20%-এ চলে এসেছে। সরি, 28% না, 25%। 25% থেকে 20%-এ চলে এসেছে, মানে লাস্ট 2 বছরের 2.5 বছরের মধ্যে 5% লুজার হ্যান্ডের স্টেক রিডিউস হয়েছে এবং স্ট্রং হ্যান্ডের স্টেক ইনক্রিজ হয়েছে। আর এখানে এফআইআই তাদের স্টেকটা কিছুটা রিডিউস করলেও, এখানে ম্যাক্সিমাম স্টেকটা কিন্তু ডিআইআই, ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড হাউসগুলো, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা পারচেস করেছে। তো একটা কোয়ালিটি কোম্পানির লিস্টে ফার্স্ট কোম্পানিটাকে আমরা রাখতে পারি। একটু লম্বা টাইম নিলাম, তবে একটা কোয়ালিটি কোম্পানি। নেক্সট কোম্পানি, এটাও ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রি থেকে সিলেকশন করেছে, সিপলা। সিপলাকে সিলেকশন করার পেছনেও মেইন লজিক হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন, যেখানে কোম্পানি মাত্র 20 PE রেশিওতে ট্রেড করছে এবং রিটার্ন রেশিও হিসেবে 20%-এর আশেপাশে রিটার্ন জেনারেট করতে পারে, সেটা আরওসিই বলুন বা আরওই বলুন। 1% ডিভিডেন্ড ইল্ডের সাথে কোম্পানি একদমই রিস্ক ফ্রি, কারণ কোম্পানির কাছে ডেট নেই বললেই চলে। 0.01 ডেট টু ইকুইটি রেশিও মেনটেন করছে। আর এই যে 20 PE রেশিও কোম্পানি ডিমান্ড করছে, সেই হিসেবে পিই-জি রেশিও ক্লিয়ার সাইন দিচ্ছে যে এখানে পিই এক্সপেনশনের চান্স রয়েছে। আর ইন্ডাস্ট্রির পিইর সাথেও কম্পেয়ার করলে আপনি সেই জিনিসটাই দেখতে পাবেন। আমি যদি কোম্পানির মিডিয়ান পিইতে একবার দেখে নিই যে মিডিয়ান পিই কি পজিশনে আছে, লাস্ট 5 বছরের মিডিয়ান পিই রয়েছে 28.4, 3 বছরের মিডিয়ান পিই রয়েছে 27। সেই হিসেবে কোম্পানি সস্তা পিইতে রয়েছে, এটা তো একটা ক্লিয়ার সাইন। এমনকি প্রাইস হিসেবেও নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানি একটা গ্রেট ডিসকাউন্টেও ট্রেড করছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, কন্টিনিউ কোম্পানি তার সেলস গ্রোথকে ইনক্রিজ করে লাইফ টাইম হাইস্ট রেভিনিউতে পৌঁছে রয়েছে এবং কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকেও ইনক্রিজ করছে। অপারেটিং প্রফিট মার্জিন যে কোম্পানির নেগেটিভ সেন্টিমেন্টও ইনক্রিজ করতে পারে, সেই কোম্পানির কাছে কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, সেটাই বোঝায়। যদি আমি বটম লাইনে আসি, এখানেও লাইফ টাইম হাইস্ট বটম লাইন রয়েছে, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করছে। আপনি যদি লাস্ট 4-5 বছরে দেখেন, তাহলে কোম্পানি তার বটম লাইনকে দুগুণের বেশি করে ফেলেছে। এবং যদি ব্যালেন্স শিটের মধ্যে আসে, তাহলে এখানেও কোম্পানি কন্টিনিউয়াসলি ধীর গতিতে কিন্তু কন্টিনিউয়াসলি একটা ফিক্সড অ্যাসেট করছে এবং লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট সিডাব্লিউআইপি কোম্পানি এখানে লাস্ট 4 বছরে করেছে। তাহলে এটা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে এবং লাইফ টাইম হাইয়েস্ট টপ লাইন বটম লাইনও কোম্পানি মেনটেন করছে। ডবল ডিজিট 20%-এর উপরে কোম্পানি বটম লাইন গ্রোথ করেছে লাস্ট বেশ কিছু বছরে, কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানি লাস্ট 3 বছর এবং 1 বছরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি, কিন্তু রিটার্ন অন ইকুইটিকে কন্টিনিউয়াসলি কোম্পানি ইনক্রিজ করছে, এটা একটা পজিটিভ সাইন। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, রিটেল পাবলিকের পার্টিসিপেশন 16% ছিল, 16%ই মেনটেন রয়েছে। আর এখানে লেটেস্টে যদি আমি আসি, তাহলে ডিআইআই তাদের স্টেককে 27% থেকে 31% করেছে। এফআইআই তাদের স্টেককে 3% রিডিউস করেছে। অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে। একটা কোয়ালিটি কোম্পানি, কোয়ালিটি পজিশনে রয়েছে, ডিসকাউন্ট ভ্যালুয়েশনও রয়েছে।
আজকের সিলেকশনে নেক্সট কোম্পানিটি, এটাকে অ্যাকচুয়ালি আমি সিলেকশন করেছি কোম্পানির লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট এর মধ্যে হচ্ছে, যেটা ইন্ডিয়ার ইনডাইরেক্ট পাওয়ার সেক্টরের মধ্যে ধরতে পারেন। এই কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট ইলেকট্রিসিটি পাওয়ার ট্রান্সমিশন সেক্টর থেকে বিলং করছে এবং ইন্ডিয়া একটা লিডিং পজিশনে রয়েছে। কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই। আপনি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখেন, তাই একদম সিম্পল ছোট্ট সিঙ্গেল ডিজিট টপ লাইন এবং বটম লাইন গ্রোথ। এ কারণে কোম্পানিটা অতীতে কারোর পছন্দ ছিল না, কিন্তু এই কোম্পানির মধ্যে লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। সেটার ফার্স্ট পয়েন্ট হচ্ছে, কোম্পানি তাদের অতীতের বোরিং বিজনেস থেকে ধীরে ধীরে রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে অপরচুনিটিকে গ্র্যাব করার চেষ্টা করছে, যেটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লে দেখতে পাবেন। এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লে ক্লিয়ার দেখতে পাবেন যে কোম্পানি তার FY25-এ একটা বড় অর্ডার রিসিভ করেছে লাস্টের দিকে, যেটা 86,000 ক্রোর। সেটা কিন্তু এখনো এক্সিকিউশন হয়নি, 2026-27 এক্সিকিউশন হবে। তো এই 86,000 ক্রোর যে অর্ডার বুক কোম্পানি রিসিভ করেছে, সেটা বেনিফিট নিয়ার ফিউচারে আসবে, যে কারণে কোম্পানির টপ লাইন বটম লাইনে ইনক্রিজের সম্ভাবনা রয়েছে। এবং কোম্পানি ভেরি রিসেন্টলি গ্রিন হাইড্রোজেন বিজনেস সেগমেন্টেও এন্ট্রি নিয়েছে। কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়ার জন্য সবাইকে অনুরোধ করবো, তাতে করে বিজনেসটা বুঝতে পারবেন। 2.4 লাখ ক্রোরের আশেপাশে মার্কেট ক্যাপের সাথে রয়েছে, টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে কোম্পানি, এবং মাত্র 15 পিই রেশিও ডিমান্ড করছে। পিই রেশিও এখানে একটু হাই লাগবে, কারণ কোম্পানির যে প্রফিটে যদি আপনি আসেন, এখানে কোম্পানির প্রফিট অ্যাকচুয়ালি ডিগ্রোথ হয়েছে লাস্ট 5 বছরে, যে কারণে একটু হাই লেভেল পিইজি লাগছে। কিন্তু ওই 86,000 ক্রোর অর্ডার বুক এক্সিকিউশন যখন হবে, ধীরে ধীরে কোম্পানি তার টপ লাইনকেও মেনটেন করবে, এবং বটম লাইন যখনই গ্রোথ হবে তখন পিইজি রেশিও কিন্তু মেনটেন পজিশনে চলে আসবে। ইন্ডাস্ট্রির তুলনায় পারফেক্ট পজিশনে রয়েছে। রিটার্ন রেশিও হিসেবে একটা স্টেবল রিটার্ন জেনারেট করছে, 17% রিটার্ন অন ইকুইটি। যেহেতু কোম্পানি একটু স্লো গ্রোথ করে, যেহেতু একটু হাই ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে, ক্যাশ রিচ কোম্পানি, 3.5% ডিভিডেন্ড এখানে আমরা পাবো। ডেট টু ইকুইটি একটু হাই আছে, যেটার কারণ তো আমি একটু আগেই বললাম, 86,000 ক্রোর কোম্পানির অর্ডার বুক রয়েছে, যেটার কারণে কোম্পানি সেটাকে এক্সিকিউশনের টার্গেট রাখছে। তো তখন তো ক্যাপিটালের প্রয়োজন নেই। আপনি যদি কোম্পানির সেলস গ্রোথ দেখেন, দেখে কোনো লাভ নেই, কারণ বিশাল বড় গ্রোথ নেই, তবে ভবিষ্যতে গ্রোথ হবে। আর বটম লাইনেও যদি আমি, এখানেও সেম সাইড, তবে এই কোম্পানির রিটার্ন অন ইকুইটি কিন্তু মেনটেন করতে সক্ষম রয়েছে। 1 বছরে কোম্পানি নেগেটিভ 14% রিটার্ন দিয়েছে শেয়ার প্রাইস। তো সেই হিসেবে ডিসকাউন্ট প্রাইসে আছে, এবং কোম্পানির ফিউচারে এক্সিকিউশনের উপর ফোকাস রাখা যায়। যেটা যদি আপনি কোম্পানির সিডাব্লিউআইপিতে দেখেন, দেখতে পাচ্ছেন এবছরও কোম্পানির সেপ্টেম্বর 2025-এর লেটেস্ট রেজাল্ট হিসেবে যদি আপনি দেখেন ব্যালেন্স শিটে, তাহলে 43,808 কোটি কোম্পানির ওয়ার্ক ইন প্রোগ্রেসে কাজ চলছে। তো ডেফিনেটলি এগুলো এক্সিকিউশনের পরে কোম্পানি ভবিষ্যতে ভালো করার চান্স রয়েছে। পাবলিকের কাছে ফ্রি ফ্লোট একদমই ছোট রয়েছে, মাত্র 3.5%-এর আশেপাশে রিটেল পাবলিকের স্টেক। বাকি সমস্ত স্টেক এখানে স্ট্রং হ্যান্ড বা স্টেবল হ্যান্ডের কাছে, যেখানে ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে নিয়ে চলে গেছে। তো একটু স্লো গ্রোথ কোম্পানি, কিন্তু ভবিষ্যতে আশা করা যায় কোম্পানি ভালো করবে। কারো যদি এই কোম্পানিটা পছন্দ না হয়, তাহলে তারা ডাইরেক্ট পাওয়ার সেক্টরে যেতে পারেন, তারা আদানি পাওয়ার মতন কোম্পানি সিলেকশন করতে পারেন, বা জেএসডব্লিউ পাওয়ারের মতন কোম্পানিগুলো দেখতে পারেন, বা টরেন্ট পাওয়ারও দেখা যেতে পারে। তবে এখানে রিস্ক ফ্রি, ডিভিডেন্ডও পাবেন, আর তার সাথে যেহেতু রিস্ক ফ্রি, তো আপনার ক্যাপিটালকে প্রোটেক্টও করবে। চলুন স্ক্রিনের উপরে আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। কোটাক মাহিন্দ্রা ব্যাংক একটা মার্কেট লিডিং কোম্পানি, 4 লাখ কোটি মার্কেট ক্যাপে আপনার ক্যাপিটালকে সেভ করবে, এবং কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে মাত্র 2.5 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে। কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে 15% রিটার্ন অন ইকুইটি একটা স্টেবল পজিশন বোঝায়। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউ কোম্পানি তার সেলসকে গ্রোথ করেছে, কন্টিনিউ। যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন, এখানেও কন্টিনিউ গ্রোথ হয়েছে। তো একটা স্টেবল কোম্পানির লিস্টেই রাখা যেতে পারে। কিন্তু কোম্পানিটাকে যদি লাস্ট 5 বছর, 3 বছর, এমনকি 1 বছর দেখেন, তাহলে কোনো রিটার্ন প্রোভাইড করেনি। কিন্তু কোম্পানির রেভিনিউতেও গ্রোথ হয়েছে, কোম্পানির বটম লাইনেও গ্রোথ হয়েছে। তো যে কারণে অতীতে অন্যান্য কিছু লার্জ ক্যাপ কোম্পানিতে দেখেছে যে তারা কি ধরনের রিটার্ন প্রোভাইড করেছে, এই কোম্পানি রিটার্ন দেয়নি। তো মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, তখন একটা পোটেনশিয়াল তো কোম্পানির মধ্যে রয়েছেই ভালো করার। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি, রিটেল পাবলিকের পার্টিসিপেশন কমেছে, তার মানে স্ট্রং হ্যান্ডেড বেড়েছে, এটা বেসিক পয়েন্টস। কন্টিনিউয়াসলি ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে। এফআইআই কিছুটা রিডিউস করলেও ডিআইআই স্টেক এখানে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দিচ্ছে। তো অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এলএনটি, লার্সন অ্যান্ড টিউব্রো। এই কোম্পানি ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে, আশা করছি বিজনেস কারোর বোঝানোর প্রয়োজনই নেই, ইপিসির মার্কেট লিডিং কোম্পানি।
টপের থেকে একটা কিছুটা ডিসকাউন্টও রয়েছে এবং সেফটিও আপনাকে দেবে, কারণ ইন্ডিয়ার মার্কেট লিডিং কোম্পানি। অ্যাভারেজ রিটার্ন রেশিও যদি আপনি দেখেন 14, 15, 16% আশেপাশে আরওসিই এবং আরওই জেনারেট করছে। ওয়ান টাইম পিইজিতে কোম্পানি পাচ্ছেন 32-এর পিই রেশিওতে। মার্কেট লিডিং কোম্পানি, যে কারণে ইন্ডাস্ট্রির তুলনায় একটু হায়ার পিই ডিমান্ড করে, তবে ঠিকঠাক, কারণ এলএনটি যে পরিমাণে স্টেবিলিটি আপনাকে দেবে ইন্ডিয়ার আর কোনো কোম্পানি আশা করা যায় দিতে পারবে না। আপনি যদি কোম্পানির সেলস গ্রোথ দেখেন, কন্টিনিউ গ্রোথ করছে এবং ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি। ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় তাহলে এই টাইপের কোম্পানি, সব থেকে বড় বড় অর্ডার এক্সিকিউশন কিন্তু এলএনটির মতন কোম্পানি করতে পারবে, কারণ এই লেভেলের ক্যাপাসিটি অন্য কোনো কোম্পানির কাছেই নেই। বটম লাইন, একটা এই এত বড় কোম্পানি হয়েও যে লেভেলে বটম লাইন গ্রোথ করছে, এটা সত্যি একটা ভালো পজিশন। দেখুন 20%-এর আশেপাশে লাস্ট 3 বছরে কোম্পানিটার প্রফিটকে গ্রোথ করেছে। ট্রেলিং 12 মান্থেও কোম্পানি 19% প্রফিট গ্রোথ করেছে, কিন্তু কোম্পানি সেই হিসেবে রিটার্ন প্রোভাইড করেনি। রিটার্ন অন ইকুইটিকে লাইফ টাইম হাইস্ট মেনটেন করছে। চেক আউট করতে পারেন, গ্রেট কোম্পানি, গ্রেট পজিশনে রয়েছে। রিটেল পাবলিকের পার্টিসিপেশন রিডিউস হয়েছে। এফআইআই যদি আপনি দেখেন তাহলে এফআইআই স্টেক 20-21% মেইনটেইন চলছে, আর ডিআইআই তাদের স্টেককে 1% মতন ইনক্রিজ করেছে। তো অবশ্যই এটাকেও আপনারা চেক আউট করতে পারেন। এলএনটি নিয়ে তো কারণ কোনো ডাউট থাকা উচিতই নয়। আজকের সিলেকশনের লাস্ট কোম্পানি এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক লাস্ট কিছু সময় কিছুটা রিটার্ন দিয়েছে, কিন্তু এখান থেকে যে ভ্যালুয়েশনে রয়েছে 2.5 টাইম প্রাইস টু বুকে 1% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে এবং ইন্ডিয়ার নিফটিতে বা টপ 100 কোম্পানিতে সব থেকে হাইয়েস্ট এক্সপোজার এই কোম্পানির রয়েছে, হাইয়েস্ট ওয়েটেজ, যে কারণে নিফটি নতুন হাইতে যেতে গেলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এইচডিএফসি ব্যাংক, এই সমস্ত কোম্পানিগুলো একটা ভালো লেভেলের কন্ট্রিবিউশন থাকে। 19-এর পিই রেশিওতে ট্রেড করছে, পিইজি রেশিও 1 টাইমের নিচে রয়েছে, তো ভ্যালুয়েশন খুব একটা হাই বোঝায় না। আর 1% ডিভিডেন্ড তো দেখালামই। টপের থেকে কিছুটা ডিসকাউন্টও রয়েছে। 1000 টাকা যেখানে 52 খাই ছিল, যেখান থেকে 914তে ট্রেড করছে। প্রফিট অ্যান্ড লসে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে, বটম লাইন লাইফ টাইম হাইস্ট রয়েছে। লাস্ট কিছু বছরেও এই লেভেলে এসেও কোম্পানি 20%-এর আশেপাশে লাস্ট 3 বছরে তার বটম লাইন গ্রোথ করে দেখিয়েছে এবং টপ লাইনও দেখতে পাচ্ছেন একটা কি লেভেলের বাম্পার লেভেল গ্রোথ। আর রিটার্ন রেশিও হিসেবে 1 বছরে 10% রিটার্ন দিলেও আমার মনে হয় এর থেকেও বেশি রিটার্নের পটেনশিয়াল থাকা উচিত, কারণ কোম্পানির প্রফিট গ্রোথ অন্ততপক্ষে সেই সাইনটাই দিচ্ছে। আমার তরফ থেকে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়। এই কোম্পানিগুলোকে যদি আপনাদের পছন্দ হয়, আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন। আশা করছি সেও আমার সাথে একমতই দেবে। এক্সপোজার মেইনটেইন করে যদি লোয়ার মার্কেটে আপনি অ্যাকুমুলেট করতে চাইছেন, আমার মনে হয় এই কোম্পানিগুলো আপনাদের ওয়াচ লিস্টে অবশ্যই স্থান পেতে পারে। এবং অ্যালোকেশন অবশ্যই ধ্যান রাখবেন, ওভার অ্যালোকেশন যাতে কোনো কোম্পানিতে না হয়। আর ডক্টর রেড্ডি যেহেতু আজকে একটা ভালো র্যালি নিয়েছে, তো যে কারণে তাড়াহুড়ো করে বা ফোমোর মধ্যে ইনভেস্টের ডিসিশন নেবেন না। ওয়েট করে ধীরে সুস্থে কোম্পানিগুলো এক্সপোজার দেখা যেতে পারে আমার মনে হয়। আর যদি আপনাদের মনে হয় না আমার ডিসিশন ভুল, তাহলে আপনারা ইনভেস্ট করবেন না, কারণ ফাইনাল ডিসিশন সম্পূর্ণ আপনার। আপনার প্রফিট হলে সেটাও আপনি নেবেন, আপনার লস হলে তার ভাগিদার আমি নেব না। তো অবশ্যই সেগুলো বুঝে শুনে ইনভেস্ট করবেন। আর মিনিমাম মার্কেট যদি 6 মাস এখান থেকে খারাপও করে, সেরকম মাইন্ডসেট থাকলে তাহলেই স্টক মার্কেটে আসবেন। অ্যাকচুয়ালি তো স্টক মার্কেট লং টার্ম ইনভেস্টরদের জন্য। যদি মিনিমাম 3 বছর টাইম না থাকে তাহলে তো মার্কেটে আসাই উচিত নয়। এবং এই লেভেলের থেকে আমি তো মনে করি 6-7 মাস মার্কেট একটু খারাপ জোনে থাকলেও ফিউচার নিশ্চয়ই মার্কেটে ভালো হতে পারে। তো যে কোনো সময় যেহেতু ইকুইটি মার্কেটে আছেন, ক্র্যাশের জন্য বা কারেকশনের জন্য রেডি থাকতে হয়। এটা মার্কেটের নর্মাল বিহেভিয়ার। আর যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু ইনডেপথ অ্যানালাইসিস করতে পারেন না, কিন্তু শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। একদম বেসিক স্টক মার্কেটের মার্কেট সাইকেল থেকে শুরু করে কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন থেকে শুরু করে কোম্পানির ডাটা কি করে চুরি করে দেখায় বা নিজে থেকে কোয়ালিটি কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আপনারা পাবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে টাইপের মার্কেট সাইকেল আমি আপনাদের শেখাবো, যে টাইপের এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন আপনাদের শেখাবো, যে কোম্পানি উপর থেকে দেখতে সুপার গ্রেট হতে পারে, সে কোম্পানি কি করে তার ডাটাকে চুরি করতে পারে, কোনো কোম্পানি উপর থেকে দেখতে খুব ভালো হতে পারে কিন্তু খুব ভেতর থেকে খারাপ হতে পারে, উল্টো কনসেপ্টও হতে পারে, কোম্পানি উপর থেকে খুব খারাপ কিন্তু ভেতর থেকে টার্ন অ্যারাউন্ডের সাইন রয়েছে। সেই সমস্ত ইনডেপথ অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান, এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রয়েছে, তবে আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে 2 মাস বা 6 মাসে কোটিপতি হওয়ার যদি লক্ষ্য থাকে, তাহলে কোনো মতেই ক্লাসে অ্যাড হবেন না। কারণ স্টক মার্কেট অ্যাকচুয়ালি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের গেম। এখানে ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং করে আজ অব্দি আমি তো কাউকে সাকসেসফুল হতে দেখিনি।
যে কারণে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে তাহলেই পার্সোনাল ক্লাসে এনরোল করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। আর যদি মান্থলি 119 টাকার মেম্বারশিপ আপনি নিতে ইন্টারেস্টেড রয়েছে, যেখানে প্রত্যেক মাসে একটি করে প্রত্যেকটা মেম্বারসদের নিয়ে ফেস টু ফেস আপনি আপনার মনের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবেন এবং তার সাথে দুটো করে মান্থলি এক্সক্লুসিভ ভিডিও আপনারা সেখানে এনজয় করতে পারবেন মান্থলি মাত্র 119 টাকার বিনিময়, যেটার জন্য স্ক্রিনের নিচে জয়েন বাটনটি প্রেস করে আপনি মেম্বারশিপ নিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।